বিশ্বকাপ শেষ, কিন্তু সাম্বার জাদু নয়, আবারও মাঠে নামছে ব্রাজিল। তো ব্রাজিল কবে কোন তারিখে মাঠে নামতেছে তাই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এক ফোঁটাও কিন্তু স্কিপ করবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন শুরু করি। বিশ্বকাপের স্বপ্ন থেমে গেছে, কিন্তু ব্রাজিলের স্বপ্ন শেষ হয়নি। হার শুধু নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা। আবারও মাঠে নামছে সেলেসাও বাহিনী। নতুন লড়াই, নতুন লক্ষ্য, আর কোটি ভক্তের একটাই বিশ্বাস, ব্রাজিল আবারও ফিরবে। পড়ে যাওয়া মানে শেষ নয়, আবারও উঠে দাঁড়ানোর নামই হচ্ছে ব্রাজিল। একটি হার ইতিহাস বদলায় না, ব্রাজিল আবারও ফিরছে নিজেদের ছন্দে। সত্যিকারের সমর্থকরা হারের পরেও পাশে থাকে। আবারও মাঠে নামছে আমাদের ব্রাজিল। স্বপ্ন ভেঙেছে, কিন্তু বিশ্বাস নয়, এবার নতুন সূচনার অধ্যায়। দীর্ঘ অপেক্ষার অবসান, আবারও মাঠে নামছে ব্রাজিল। সাম্বার ছন্দ ফিরেছে, ব্রাজিল আবারও প্রস্তুত লড়াইয়ের জন্য। অনেক দিনের অপেক্ষা শেষ, আবারও মাঠে নামছে সেলেসাও বাহিনী। এবার কি দেখাবে ব্রাজিল? ফুটবলের সৌন্দর্য ফিরেছে, কারণ ব্রাজিল ফিরেছে। আবারও গর্জে উঠুক হলুদ জার্সি। প্রস্তুত তো ব্রাজিলের ভক্তরা। বিশ্বকাপ শেষ হওয়ার পর আবারও মাঠে নামছে ফুটবলের দুই পরিচিত দল, ব্রাজিল এবং অস্ট্রেলিয়া। শুধু একটি নয়, এবার তারা দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 25শে সেপ্টেম্বর, আর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে 29শে সেপ্টেম্বর। যদি দুই দলের শক্তির কথা বলি, তাইলে ইতিহাস ও সাফল্যে ব্রাজিল অনেক এগিয়ে। ব্রাজিল বিশ্বকাপ জিতেছে 5 বার, যা এখনো একটি রেকর্ড। অন্যদিকে অস্ট্রেলিয়া পরিশ্রমী ও শৃঙ্খলা বিরুদ্ধ দল, যদিও বিশ্বকাপে তাদের সাফল্য তুলনামূলক কম। এএফসি এশিয়ান কাপ একবার চ্যাম্পিয়ন, বিশ্বকাপে নিয়মিত অংশ নিলেও শিরোপা জিততে পারেনি। তবে অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ নিজেদের মাঠে খেলবে তারা, আর ঘরের সমর্থন সবসময় বাড়তি শক্তি দেয়। অন্যদিকে ব্রাজিল চাইবে নিজেদের আধিপত্য দেখিয়ে দুইটা ম্যাচে জয় তুলে নিতে। এবার আসেন সময়সূচিতে। 25শে সেপ্টেম্বর রাত 4টায় নয়, বরং 26শে সেপ্টেম্বর ভোর 4টায় ম্যাচটা শুরু হওয়ার কথা। এটি অস্ট্রেলিয়া ও ব্রাজিলের দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি সিরিজের প্রথম ম্যাচ, আর দ্বিতীয় ম্যাচটি 29শে সেপ্টেম্বর। দুই দলের মুখোমুখি তুলনা, ইতিহাস, ট্রফি, তারকা খেলোয়াড় এবং আন্তর্জাতিক অভিজ্ঞতায় ব্রাজিল অনেক এগিয়ে। আর অস্ট্রেলিয়া অবশ্যই লড়াকু দল, তারা সুযোগ পেলে বড় বড় দলকেও চাপে ফেলতে পারে। তবে কাগজে কলমে এবং সামগ্রিক শক্তির বিচারে ব্রাজিল স্পষ্টই ফেভারিট। আমার মতে এই দুইটা ম্যাচে ব্রাজিলই জয়ের সব থেকে বেশি দাবিদার। তবে ফুটবলে শেষ বাঁশি বাজার আগে কিছুই নিশ্চিত নয়। আর আপনাদের মতে কে জিতবে, ব্রাজিল নাকি অস্ট্রেলিয়া? কমেন্টে অবশ্যই জানাবেন।